আস্তে আস্তে ওর মানচিত্র মসজিদের মতোই ভেঙে খান খান হয়ে যাবে ইনশাআল্লাহ। এরা যেমন অখণ্ড ভারত চায়, আমরাও অখণ্ড ভারতই চাই। আমরা চাই অখণ্ড ভারত হবে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। আপনারা তো মনে করেন যে ভারত আমাদেরকে ঘিরে রাখছে, তাই না? আসলে ভারতকে আমরা ঘিরে রাখছে। এই দিক থেকে আমরা, এই দিক থেকে চায়না, এখান থেকে নেপাল, এখান থেকে ভুটান, এখান থেকে মায়ানমার, এখান থেকে পাকিস্তান, আর তার চেয়ে বাপ আছে আফগানিস্তান। আমরা যদি ইনশাআল্লাহু আজ্জা ওয়া জাল্লা যদি আমরা এটাকে মদিনা রাষ্ট্র বানাতে পারি, এই বাংলাদেশকে যদি আমরা একটা মদিনা রাষ্ট্র বানাতে পারি, ইনশাআল্লাহ কালকে গাজওয়াতুল হিন্দ হবে। ওটার জন্য রেডি আমরা। এর কাজ, এক নম্বর কাম হচ্ছে এখন পরিবর্তিত বাংলাদেশে কোনো ভারতীয় দালালকে আর জায়গা না দেওয়া। একদম সাফ কথা। বরং প্রত্যেকটা ডিপার্টমেন্টে যেখানেই তারা লুকিয়ে আছে ঘাপটি মেরে, এই প্রত্যেকটা ভারতীয় দালালকে এখান থেকে বের করতে হবে। আমি একা বললে আমি পারবো না, আপনি একা বললে আপনি পারবেন না। প্রত্যেকটা এই বয়ানের জায়গা, মিম্বর, খুতবা, ওয়াজ মাহফিলের প্যান্ডেল, আমাদের রাজনৈতিক দলগুলো, আমাদের ইসলামপন্থী দলগুলো যেগুলো আছে, সবার ইমারত থেকে আওয়াজটা আসতে হবে। কারণ এরা যদি আর একটা বার সুযোগ করতে পারে, না থাকবে আপনার দেহ, আর না থাকবে আপনার মাথা। মানে এখনই তো আপনাকে হুমকি দিচ্ছে, যে কোনো সময় একটা একটা করে গুপ্ত হত্যা করবে এরা। তার আগে চট্টগ্রামে সাইফুল ইসলাম ভাইকে, এক ভাইকে গুপায় মারা হচ্ছে, এটার বিচার এখন হয় নাই। যারা মারছে ওদের পক্ষ নিয়ে আমরা আবার সংখ্যালঘুর স্লোগান তুললাম। এ কেমন সংখ্যালঘু যে আমার ভাইকে জবাই করে হত্যা করে? হ্যাঁ, সংখ্যালঘু নির্যাতন তো হচ্ছে ভারতের এক একটা মসজিদ তারা ভাঙতেছে এখন। এটা একটা লক্ষণ। আস্তে আস্তে ওর মানচিত্র মসজিদের মতোই ভেঙে খান খান হয়ে যাবে ইনশাআল্লাহ। এরা যেমন অখণ্ড ভারত চায়, আমরাও অখণ্ড ভারতই চাই। আমরা চাই অখণ্ড ভারত হবে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। আপনারা তো মনে করেন যে ভারত আমাদেরকে ঘিরে রাখছে, তাই না? আসলে ভারতকে আমরা ঘিরে রাখছি। এই দিক থেকে আমরা, এই দিক থেকে চায়না, এখান থেকে নেপাল, এখান থেকে ভুটান, এখান থেকে মায়ানমার, এখান থেকে পাকিস্তান, আর তার চেয়ে বাপ আছে আফগানিস্তান। আচ্ছা না, আফগানিস্তান ওদের সাথে কেউ পারছে এই পর্যন্ত? আফগানের ভাইরা নিজেদেরকে গড়ে নিচ্ছে, এখন গোছাচ্ছে। তাদের এক একজনের যে ইমানি জাজবা, 70 বছর 60 বছর বয়স হয়ে গেছে, আমাদের চেয়ে তাদের জাজবা যে এত বেশি, এটা আসলে বলে বোঝানো যাবে না। এখন কথা হচ্ছে, আমরা একটা কাপুরুষতার পরিচয় দিচ্ছি। নেপাল ওকে টাইম দেয় না, ভুটান টাইম দেয় না, মায়ানমার টাইম দেয় না, চায়না তো দেয়ই না। আর আমরা তাকে একেবারে প্রভুর আসনে বসায় রাখছে। আমরা কি দিছি? আমরা ইলিশ দেই, আমরা ট্রানজিট দেই, আমরা রেল দেই, আমরা বন্দর দেই, আমরা আর কি দেই? গ্যাস তো দেই মাশাআল্লাহ। তারপরে পণ্যগুলো তো দিচ্ছি, গার্মেন্টস দিয়ে দিচ্ছি, আমাদের প্রশাসনের মধ্যে লোকজন দিয়ে দিচ্ছি, কর্মী শ্রমিক দিয়ে দিচ্ছি। এই জন্যই তো বলি, কেন সে স্ট্যাটাস দেয় যে এই স্বাধীনতা তার স্বাধীনতা। এটাই তো আমার কারণ। তার মানে তারা আমাদের সার্বভৌমত্বটাকে স্বীকার করে না, তাই না? তারা যদি আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে স্বীকার করতোই, তাহলে তো এরকম স্ট্যাটাস দিত না। দেখবি তো? এখন কথা হচ্ছে, আমরা মাথা নত করার জাতি না। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঁচু করে দাওয়াতি কাজ করছেন। মার খেলেও কখনো তিনি মাথা নিচু করেন নাই। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন মাথা উঁচু করে দাওয়াতের কাজ করছেন, কারোর সামনে মাথা নত করেন নাই ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। মার খেয়েছেন, হিজ্জত করতে হলে হিজ্জত করেছেন, কখনো মানুষ গালি দিয়েছে, গালি সহ্য করেছেন, কখনো মদিনা চলে যেতে হয়েছে, দেশ ছাড়তে হয়েছে, দেশ ছাড়ছেন। আবার কখনো ইসলামী রাষ্ট্র কায়েম করতে হয়েছে, রাষ্ট্রও কায়েম করছেন। জিহাদ করার দরকার জিহাদও করছেন, কেতালের দরকার কেতালও করছেন। আস্তে আস্তে মক্কা বিজয় করছেন। পড়েন নাই? সিরাত পড়তে হবে, সিরাতের ধারাগুলো আমাদেরকে বুঝতে হবে। এখন আমরা তো তার উত্তরসূরি, আমরা তাদের উত্তরসূরি। প্রথম কথা হচ্ছে, আমরা আমাদের নতজানু মনোভাবটাকে আগে ত্যাগ করতে হবে, 1 নাম্বার। আর অতীতের জীবনের যে ভুল ত্রুটিগুলো দ্রুত সংশোধন করতে হবে। এখন আর আমাদের হাতে অনেক লম্বা সময় আছে এমন না বিষয়টা। কত কি যে দ্রুত হয়ে যাবে আপনি হয়তো ভাবতে পারবেন। বিশ্বটা খুব দ্রুত চেঞ্জ হচ্ছে।
বাংলাদেশে এখন সেই অবস্থাটা নাই, কিন্তু বাংলাদেশে তাবলিগের মেহনত, আমর বিল মারুফ নাহির মুনকার মেহনত চলবে, মানে তাবলিগের মেহনত, দাওয়াতের মেহনতটা চলবে। যদি যদি কখনো বাংলাদেশে দেখা যায় যে দেশের শত্রুরা বা দিনের শত্রুরা বা উগ্রবাদীরা এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর আক্রমণ করে, তখন কি আমাদের উপরে জিহাদ ফরজ হবে কিনা? এখন যদি তাই হয়, এখন আপনাদের কি মনে হয় এটার সম্ভাবনা আছে না নাই? এটুকু ইন্টেলেকচুয়াল অবস্থা তো আপনাদের আছে, এটার সম্ভাবনাও হতে পারে, আজও কালও হতেই পারে। তখন আমার প্রিপারেশনটা কী হবে সেটা আমাকে এখন জানতে হবে। আমার প্রিপারেশনটা কী হওয়া উচিত? প্রথম প্রিপারেশন হওয়া উচিত আগের সমস্ত জিন্দগিতে যা করছি নিজেকে আল্লাহর দিকে ফিরাই নিয়ে আসা। এটা প্রথম পাঁচ। যে আল্লাহর দিকে ফিরে আসা নেই, তার সাথে না জিহাদের সম্পর্ক আছে না কিতালের কোনো সম্পর্ক আছে, সে তো আল্লাহর পথেই নাই।